সম্প্রতি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন ইসরায়েল ভ্রমণে। তিনি 2 দিনের সফরে গিয়েছিলেন এবং ইসরায়েলের যিনি প্রাইম মিনিস্টার রয়েছেন বেঞ্জামিন নেতানয়াহু, তার সঙ্গে তার একটা গভীর আলোচনা হয় ডিফেন্স রিলেটেড। তো নেসেট, যেটা ইসরায়েলের পার্লামেন্ট, তার ডিফেন্স থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয়ে নরেন্দ্র মোদীর সাথে ইসরায়েলের প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট দুজনের সাথেই আলাপ আলোচনা হয়, ডিসকাশন হয়। এবং সেখানেই জানা যায় যে নেতানয়াহু একটা অতি গুরুত্বপূর্ণ মিসাইল, যেটা ইসরায়েলের থেকে প্রপোজ করা হয়েছে ইন্ডিয়ার তরফে। অর্থাৎ ইন্ডিয়াতে আমরা এতদিন জানতাম ব্রাহ্মোস আমাদের সব থেকে খতরনাক একটা মিসাইল হিসেবে কাজ করত, কিন্তু সেই ব্রাহ্মোসের থেকেও বেশি এফেক্টিভ এবং শক্তিশালী হতে চলেছে এই মিসাইল, যার নাম হচ্ছে দ্য গোল্ডেন হরাইজন। তো এই মিসাইলের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে এবং ব্রাহ্মোস থেকে এটা কতটা আলাদা হয়ে যাচ্ছে সেটা একটু আমরা দেখে নিই পরীক্ষার অ্যাঙ্গেল থেকে। চলো ফার্স্টেই বলে দিই যে গোল্ডেন হরাইজন মিসাইল হচ্ছে এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, যেটাকে আমরা সংক্ষেপে ALBM বলে থাকি, এবং ব্রাহ্মোস হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়ার এবং রাশিয়ার সম্মিলিত প্রয়াসে তৈরি সেটা সুপারসনিক ক্রুজ মিসাইল। ওকে, স্পিডের দিক থেকে যদি দেখি তাহলে গোল্ডেন হরাইজন হাইপারসোনিক স্পিডে চলতে পারে, যেটা ম্যাক 2.8 থেকে 3.0 যেখানে ব্রাহ্মোসের স্পিড, তার থেকে তুমি দেখতে পাচ্ছ ম্যাক 5 এর থেকেও বেশি জোরে কিন্তু দৌড়াতে পারবে এই গোল্ডেন হরাইজন। রেঞ্জ কত আছে? 1500 থেকে 2000 কিলোমিটারের রেঞ্জ হচ্ছে গোল্ডেন হরাইজনের, সেখানে 450 থেকে 800 কিলোমিটারের রেঞ্জ ছিল হচ্ছে ব্রাহ্মোসের। আর যদি আমি ট্র্যাজেক্টরির দিক থেকে দেখি তাহলে হাই ব্যালিস্টিক আর্ক তৈরি করতে পারবে এই গোল্ডেন হরাইজন, হ্যাঁ, এবং হার্ড টু ইন্টারসেপ্ট, খুবই কঠিনভাবে আঘাত করতে পারবে। আর সেখানে লো অল্টিটিউড সি স্কিমিং দিকে আমরা যদি দেখি তাহলে ব্রাহ্মোস যেতে পারে। ওকে, যদিও ক্রুজ মিসাইল, বাট তাও গোল্ডেন হরাইজনের থেকে কিন্তু এটার যে অল্টিটিউড নেওয়া বা এটার যে আর্কটা সেটা অনেকটাই লো অল্টিটিউডে হয়। লঞ্চ প্ল্যাটফর্মের দিকে যদি বলি তাহলে গোল্ডেন হরাইজন কিন্তু ফাইটার জেট থেকে তোমাকে এটা লঞ্চ করতে হবে, যেরকম SU-30 MKI থেকে এটাকে লঞ্চ করা যেতে পারে। অপরদিকে ব্রাহ্মোস কিন্তু এয়ার, সি, ল্যান্ড, সাবমেরিন সবকিছুর দিক থেকেই লঞ্চ করা যেতে পারে। তো এই ছিল হচ্ছে ব্রাহ্মোস এবং গোল্ডেন হরাইজনের মধ্যে একটা বিস্তর পার্থক্য। আর ইরানের সঙ্গে যখন ইসরায়েলের যুদ্ধ লেগেছিল, ইরানকে অ্যাটাক করেছিল ইসরায়েল, সম্ভবত জানা যায় US এর যে গোপন তথ্য রয়েছে সেখান থেকে যে গোল্ডেন হরাইজন তার মধ্যে একটা অন্যতম হাতিয়ার ছিল, তাই জন্য কিন্তু ইসরায়েল এখনো পর্যন্ত নিজেদের ডিফেন্স সিস্টেমকে স্ট্রং রাখতে পেরেছে। তো তোমাদের কি মনে হয় যে আমাদের ইন্ডিয়ার তার ইন্ডিজেনাস এই ধরনের ডিফেন্স সিস্টেমের বদলে ইসরায়েল থেকে যদি গোল্ডেন হরাইজন নিয়ে আসে তাহলে আমাদের ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম কি আরো অনেক বেশি স্ট্রং হতে চলেছে? তোমাদের যা মন্তব্য বা কমেন্ট, যা কিছু চিন্তা ভাবনা, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এরকমই আরো নিউজ যেগুলো এক্সাম রিলেটেড এবং তোমাদের নিজেদেরও জানার প্রয়োজনে দরকার অবশ্যই, তো এরকম ইনফরমেশন পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার ক্লাস দুপুর 3টের সময় এই চ্যানেলে হয়ে থাকে, সেটা কেউ মিস করো না। চলো দেখা হবে এরকমই আরো অনেক ইন্টারেস্টিং তথ্য নিয়ে।